আসসালামু আলাইকুম, আমি নাহিদ আক্তার, সহকারী শিক্ষক আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, জিরবন্দর, দিনাজপুর। আমি আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস নিব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, যেটা সরকারিভাবে আর কি পাবলিশ করা হয়েছে। আজকে হচ্ছে তোমার 13তম সপ্তাহে ফিজিক্সের 2য় অধ্যায় গতি থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে 2টা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় অংশে যে গ্রাফটা আছে, এই গ্রাফ নিয়ে একটু কনফিউশন আছে, আর আমি হচ্ছে তোমাদেরকে যা ডিরেকশন দেবো এই অনুযায়ী কিন্তু তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রশ্ন যেটা ছিল যে প্রথমে একটা তোমার গ্রাফ ছিল, এরকম একটা গ্রাফ আছে, পরে একটা গ্রাফ আছে। তো এই গ্রাফের উপরেই তোমাকে এখানে বলছে ক নাম্বার, মানে কাজ 1 আর কাজ 2 দেওয়া ছিল। কাজ 1 যেটা দেওয়া ছিল, আমি আবারও বলছি, আমি হচ্ছে আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান 13তম সপ্তাহের যেটা ফিজিক্স অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, কাজ 1-এ বলছে যে চিত্রের সাহায্যে বেগ, সমবেগ ও ত্বরণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এখানে সিম্পলি তোমাদেরকে ব্যাখ্যা করতে বলছে, এবং এখানে একটা কথা বলে দিছে যে চিত্রের সাহায্যে, তার মানে অবশ্যই তোমাকে চিত্র নিতে হবে। এখন তুমি চিত্র, এটা অবশ্যই তোমাকে নিতে হবে। তুমি বানিয়ে দিতে পারো, তবে বেটার হবে যে প্রশ্ন যেটা চিত্র দেওয়া আছে সেখান থেকে নেওয়া। আচ্ছা, আমরা যদি কাজ 1-এর উত্তরটা আলোচনা করি, কাজ 1, তার আগে আমরা একটু হচ্ছে প্রথমে যে গ্রাফটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই গ্রাফটা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখো, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর টাইম দেওয়া আছে সেকেন্ড, একক সেকেন্ড, আর তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ, বেগের আমরা জানি মিটার পার সেকেন্ড, ওকে? আচ্ছা, এখানে দেখো যে 0 মানে ডিস্টেন্স যেটা দেওয়া হয়েছে টাইমের, 0 থেকে 10 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এনাফ। তারপর তোমার বেগ যেটা দেওয়া হয়েছে 0 থেকে একদম 5 মিটার পার সেকেন্ড, তারপরে তোমার 5 থেকে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এতটুকুই জাস্ট। আচ্ছা, এখন কাজ 1-এ যেটা বলছে যে তুমি চিত্রের সাহায্যে এই চিত্রটা দিয়ে ব্যাখ্যা করলে জিনিসটা অনেক ভালো হয়। চিত্রের সাহায্যে বেগ, ফার্স্টে তোমার বেগ ব্যাখ্যা করতে বলছে। তো যে কোনো কিছু ব্যাখ্যা করার আগে অবশ্যই তোমাকে এখানে সংজ্ঞাটা দিতে হবে, বেগের সংজ্ঞা। তুমি বেগের সংজ্ঞাটা দিলা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে এই ছবি থেকে কিন্তু আমরা বেগের মানে তোমার সংজ্ঞা দেওয়ার পরে যখন ছবি সহ আমরা ব্যাখ্যাটা দিতে যাব, তখন কিন্তু এই ছবি থেকে কিন্তু আমরা বেগের ব্যাখ্যাটা দিতে পারবো না, কারণ এই ছবিটাই তোমার কি টাইম বনাম বেগ, টাইমের সঙ্গে বেগের কিন্তু এই গ্রাফটা। আর তুমি যেহেতু বেগটাকে আমাকে বোঝাইতে চাবা, তাহলে তোমাকে কিন্তু কি স্মরণের সঙ্গে একটা সময়ের গ্রাফ নিতে হবে। এখানে তোমার হচ্ছে সময়, ঠিক আছে? এখানে সময়, আর এই পাশে তোমার থাকবে বেগ। একবার সরি, বেগ তো না, স্মরণ নিতে হবে এখন, কারণ তুমি আমাকে বেগ বুঝাবা। বেগ কাকে বলে? বেগ মানে কি? বেগ মানে হলো যে আমি যদি নির্দিষ্ট দিকে যেই দূরত্ব অতিক্রম করতে, তাতে আমার যে সময়টা লাগছে, বা নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে বেগ। তাহলে অবশ্যই তোমাকে স্মরণ নিতে হবে। স্মরণ মানে এখন তুমি বলতে পারো যে তুমি এখানে হচ্ছে 10 মিটার, আমি অ্যারোটা হচ্ছে এদিকে দেই, আর এখানে সাপোজ যেহেতু স্মরণের একক মিটার, এটা আমরা জানি, ঠিক আছে? এটা 10 মিটার। তারপরে এখানে ধরো যে হচ্ছে 20 মিটার, এখানে আমি টাইম দিলাম, মনে করো 2 দিলাম, এখানে 4 দিলাম সময়, অবশ্যই এটা সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমি যদি বেগ বোঝাইতে চাই, আমরা জানি আমরা বেগকে প্রকাশ করি ভি ইকুয়াল কি এস ভাগ টি, স্মরণ ভাগ সময়। তাহলে তুমি এখানে স্মরণ দিলাম, মনে করো যে 10 মিটার, 10 মিটার স্মরণ দিলাম, আর টাইম মনে করো দিলে কত, 2 সেকেন্ড, 2 সেকেন্ড টাইম দিলে, তাতে তোমার হচ্ছে 5 ms ইনভার্স 1, সরি ms ইনভার্স 1, এইটাই হলো আমার বেগ। তাহলে এই ছবি থেকে কিন্তু বেগের ব্যাখ্যাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে দেয়া যাবে না, তোমাকে এক্সট্রা একটা ছবি নিতে হবে। আমি যেই ছবিটা দিলাম এটা তোমাদের বোঝার জন্য, তোমরা এই ধরনের যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে পারো বেগের ব্যাখ্যা দেওয়ার জন্য, ওকে? তারপরে বলছো তোমার হচ্ছে সমবেগ। সমবেগ কাকে বলে? এটা আমরা জানি যে যদি সময়ের সঙ্গে সঙ্গে অবস্থানের বেগের পরিবর্তন না ঘটে। তুমি সংজ্ঞাটা জানো, পড়ছো, তুমি সংজ্ঞাটা লিখবা, লিখার পর এই ছবিতে কিন্তু অবশ্যই তোমার বেগের তোমার হচ্ছে একটা ব্যাপার, সমবেগের ব্যাপার কিন্তু এই ছবিতে আছে। এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে
দিয়ে দিতে পারি। তো তোমার হচ্ছে যখন তুমি বেগের সংজ্ঞা সহ ব্যাখ্যা দিবা তখন একটা এক্সট্রা ছবি তোমার লাগতেছে, আর যখন তুমি সমবেগ এবং পরে কিন্তু ত্বরণ আছে তখন তোমার একটা ছবি আঁকলেই হবে, একই রকম ছবি বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যেখানে সমবেগের ব্যাখ্যা এবং ত্বরণের ব্যাখ্যা থাকবে তার সাইডে তুমি এই ছবিটা দিয়ে দেবে, তারপর তুমি বলে দিতে পারবে যে এই চিত্র অনুসারে, ওটা চিত্র নাম্বার দিলে 1 আর এই চিত্র নাম্বার দিলে মনে করো 2, চিত্র 2 অনুসারে সমবেগের ব্যাখ্যা। এই জায়গায় সমবেগ কোথায় হয়েছে তোমরা কিন্তু জানো, ঠিক আছে? এ থেকে বিতে সমবেগ হয়েছে কেন? কারণ এখানে তোমার বেগের মান 5, কোনো পরিবর্তন হয়নি। সুন্দর করে দেখাই দিবা, ওকে। তারপরে তোমার হচ্ছে কাজ একে যেটা বলছে ত্বরণের ব্যাখ্যা দিতে বলছে। আমাদের এই ছবির মধ্যে কিন্তু ত্বরণ আছে মন্দন আছে, আমাদের হচ্ছে ত্বরণ চায় না। এখন তুমি যদি ত্বরণের ব্যাখ্যা দিতে চাও তুমি হচ্ছে এই অংশটার ব্যাখ্যাও দিতে পারো অথবা এই অংশের ব্যাখ্যাও দিতে পারো, দুই জায়গায় কিন্তু ত্বরণ হয়েছে। আমার কথাটা কি বোঝা গেছে? তোমার ইচ্ছা, তুমি যদি এখানকার ব্যাখ্যা দাও ওকে, এখানকার ব্যাখ্যা দাও তাও ওকে হবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারবা। দুই জায়গাতেই কিন্তু ত্বরণ হয়েছে। ত্বরণ মানে কি? যে সময়ের সঙ্গে অসমবেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হচ্ছে। তাহলে 0 থেকে এখানে 5 হয়েছে আর এখানে 5 থেকে তোমার 10 হয়েছে, দুই জায়গাতেই কিন্তু ত্বরণ হয়েছে। তুমি যে কোনো একটা অংশ ওই অংশ অথবা বিসি অংশে ব্যাখ্যাটা দিতে পারো, ওকে। কাজ নাম্বার 1 ওকে। আচ্ছা, কাজ নাম্বার 2 যেটা বলছে এটা একটু লম্বা হবে কিন্তু অনেক ইজি। আর এই জিনিসটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের যখন আমরা ফাইনাল এক্সাম দিব, তোমরা যখন এসএসসি ফাইনাল এক্সাম দিবা তখন কিন্তু হচ্ছে এখান থেকেই মানে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। যেটা বলছে যে নিচের চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থান দেখানো হলো, বেগ দেখাইছে, সময়ের সঙ্গে বেগ দেখানো হয়েছে। তো চিত্রের উল্লেখিত ও এ বি বিসি এবং সিডি এই অংশগুলোতে তোমার হচ্ছে ত্বরণ এবং মন্দন বের করার সঙ্গে সঙ্গে তাদের অতিক্রান্ত দূরত্বটা বের করে দেখাতে হবে। তো তুমি হচ্ছে ফার্স্টে ওই অংশে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে না সমবেগ তুমি এটা দেখাই দিলা, বলবা, বলার পরে দেখাই দিবা মানটা কত, সঙ্গে সঙ্গে তুমি ওখানে দূরত্বটা বলে দিতে পারো। ওই অংশে ঝামেলা একবারেই ক্লিয়ার। অথবা তুমি এমন করতে পারো যে ওই অংশে ত্বরণ বের করলা, এবি অংশে ত্বরণ বের করলা, বিসি অংশে ত্বরণ বের করলা, তারপর হচ্ছে সিডি অংশে ত্বরণ বের করলা, সবগুলো ত্বরণ বের করার পরে তুমি আবার দূরত্ব বের করলা যে S1 S2, এটাকে তুমি হচ্ছে S1 ধরো, এটাকে S2 ধরো, এটাকে S3 ধরো, আর এটাকে তুমি 4 ধরো, পরে বের করলা, তাও হবে। আমার মনে হয় যে একটা করে ঝামেলা ওকে করাটাই বেটার হয়, যে তুমি আগে ও থেকে এ অংশে ত্বরণ দেখাই দিলা, যেখান থেকে আমার ত্বরণের মানটা কত তুমি দেখাই দিলা। ত্বরণ মানে কি তোমার হচ্ছে আমরা জানি ত্বরণ, যদি আমরা বলি এখন আমরা হচ্ছে কাজ 2 আলোচনা করছি, কাজ হলো 2, ঠিক আছে? তো কাজ 2 এ তোমার হচ্ছে ও এ অংশের ত্বরণ, ঠিক আছে? ওই অংশের ত্বরণ দেখানোর জন্য তুমি এখানে লিখবা, এখানে তোমার হচ্ছে তুমি সূত্র লিখবা যে শেষ বেগ ভাগ আদি বেগ, না লিখে তুমি যদি সরাসরি এইভাবে লিখো তাও হবে। তারপর তুমি এখানে মান বসাই দিবা। এখানে তোমার মান হচ্ছে ভি এর মান, শেষ বেগ হলো 5 আর আদি বেগ হলো 0 আর টাইম তোমার হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করে যা হয় তাই, এটা হলো ত্বরণের মান। এখন এই ত্বরণের মানটা তুমি জেনে যাওয়ার পরে তুমি হচ্ছে তাহলে ও এ অংশের দূরত্ব এস ইকুয়াল, এখানে এস আমরা শুধু এস দিব না 1 দিব, কারণ আমাদেরকে অনেকগুলো দূরত্ব বের করতে হবে। এই তো এইভাবে তুমি ওই অংশের ঝামেলা ওকে, এতটুকু ওই অংশ। তারপর তোমার এবি, আচ্ছা এবিতে তো ত্বরণ হয় নাই, ত্বরণ না হলে ওখানে কি হয়েছে? সমবেগ হয়েছে। আর সমবেগের আমরা সূত্র কিন্তু জানি, এটা বলতেছি না, তোমরা জানো, ঠিক আছে? এবি অংশ তুমি বের করলা, মানে বলে দিলা যে ওখানে ত্বরণ হয়নি, সমবেগ হয়েছে, সমবেগের ক্ষেত্রে এখানে এসটা বের করে নিলাম। এইভাবে একটা একটা করে বের করার পরে লাস্টে তুমি টোটাল দূরত্ব বের করলাম, মোট দূরত্ব লিখে লিখলা যে মোট দূরত্ব এস ইকুয়াল S1 S2 S3 প্লাস S4 যা আসবে ফাইনাল, ওকে। এই গেল কাজ 2, একদম মানে সিম্পল, কোনো ঝামেলা নেই। তোমাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা কিন্তু এই যেটা মানে এগুলা কেন, যে কোনো সাবজেক্টেরই যে কোনো সৃজনশীল হোক না কেন, এগুলো কিন্তু তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। সো কোনো ফ্রেন্ডকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমার যেভাবে মনে হয়, যেটা তুমি নিয়ম শিখছো
যেটা তোমার বেটার মনে হয়। তুমি সবসময় মনে রাখবে যে তোমাকে অন্যদের চেয়ে একটু এক্সেপশনাল করতে হবে, যে আমারটা যেন একটু ভালো হয়। অবশ্যই ভালো হলে ভালোভাবে মূল্যায়ন করা, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? যে আমি মনে করো যে খাতা দেখতেছি, সবার অ্যাসাইনমেন্টগুলো দেখতেছি, তোমারটা যদি একটু আলাদা হয়, যদি একটু স্ট্যান্ডার্ড মানের হয়, তাহলে অবশ্যই তোমাকে সেভাবেই মূল্যায়ন করা হবে। তো বি কেয়ারফুল, ওকে? আচ্ছা, এখন যদি আমরা কাজ 3টা একটু আলোচনা করব। কাজ 3 গ্রাফটা প্রশ্ন পেপারে যে গ্রাফটা দেওয়া হয়েছে, ওই প্রশ্ন পেপারের গ্রাফের মধ্যে ধারণাটা আমাদের ক্লিয়ার হচ্ছে না। তো আমি এখানে যেটা বলবো তোমরা সেই অনুযায়ী করার চেষ্টা করবা। কাজ 3 আমার মনে হয় কাজ 1 আর 2 কোনো কনফিউশন আর নাই, ঠিক আছে? এখন একটু 3-এর দিকে মানে একটু লক্ষ্য করো। 3-এর ছবিটা আমি কিন্তু আঁকাইছি, এটা কিন্তু আমার আর প্রয়োজন নাই, এটা আমি মুছে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আর কোনো প্রয়োজন নাই, এটার কাজ শেষ। আচ্ছা, এখন দেখো এই গ্রাফটা, এখানে তোমাদের হচ্ছে সরকারিভাবে যে অ্যাসাইনমেন্টটা পাবলিশ করা হয়েছে তোমার হচ্ছে নেটে, সেখানে কিন্তু এখানে একটু মানে কনফিউশন মনে হচ্ছে যে কোথায় কী ধরবো না ধরবো। মানে আমাদের ফার্স্ট পয়েন্ট 0-তে শুরু হয়েছে আর লাস্ট পয়েন্ট কিন্তু 14-এ যায় শেষ হয়েছে। তো এই জায়গায় একটু মানে মনে হচ্ছে যে আরটা কোথায় আর এসটা কোথায়। তো আমি যেভাবে আঁকানোর চেষ্টা করছি তোমরা এই বিন্দুগুলো ধরেই করবা, ঠিক আছে? এর কিন্তু বাইরে যাবা না। তো তোমার হচ্ছে পি যেটা সেটা হলো 2 সেকেন্ডে, আর কিউ যেটা সেটা হলো 4 সেকেন্ডে। আর যেটা সেটাকে ওই ছবিতে কিন্তু তাকাবা, ওখানে কিন্তু আর নিয়ে একটু কনফিউশন আছে। আর যেটা সেটা তুমি হচ্ছে 8 সেকেন্ডের মধ্যে চিন্তা করবা। আর মানে যদিও আমাদের ওই ছবি ওটা হাতে করা, অবশ্য যিনি করছেন উনি যে আসলে মানে এখানকার ডিস্টেন্সগুলো ভালো মতো দিতে পারে নাই, একটু 19-20 হয়েছে, কীভাবে করছে আল্লাহই জানে। তো এই আর যেটা আছে, ঠিক আছে, আর পয়েন্ট যেটা আছে, এই আর পয়েন্টটা সরাসরি তোমরা 8-এ ধরবা। এটা একদম এই স্টিল বরাবর ধরবা। মানে হচ্ছে আমি যদি তোমাদেরকে স্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখাই দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো আর যে বিন্দুটার নাম মানে যে জায়গায় আরটা দেওয়া আছে, নাম যেখানে দেওয়া আছে আর, সেটা কিন্তু তোমার 8 সেকেন্ডে ধরবা, ঠিক আছে? তারপর এস যেটা সেটা 10 সেকেন্ডে, তারপর হচ্ছে তোমার হ্যাঁ এটা 10 সেকেন্ডে, তারপর এটা হচ্ছে 12 সেকেন্ডে ধরবা, এটা হচ্ছে তোমার 14 সেকেন্ডে। এই হলো কথা। এইভাবে সবাই করার চেষ্টা করবো, তাহলে ব্যাখ্যাটা সেম হবে। আচ্ছা, এটা কিন্তু তোমার হচ্ছে কাজ 3-এ যেটা করতে বলছে তোমাদেরকে, এটা কিন্তু কোনো গাণিতিক না, নর্মালি ব্যাখ্যা দিতে বলছে। এই জিনিসটা দেওয়াতে আমার অনেক ভালো লাগছে, কারণ এই জিনিসটা হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। মানে তোমাদের বইয়ের মধ্যে দেখেও একটা পেজ নাম্বারটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তো একটা পেজের মধ্যে 3টা গ্রাফ আছে তোমার হচ্ছে। একটা হচ্ছে সরণ বনাম সময়, তারপর হচ্ছে তোমার বেগ বনাম সময়, তারপর হচ্ছে ত্বরণ বনাম সময়। তো একটা করে দেওয়া ছিল, পাশে তোমার চার্ট আছে, মান দেওয়া আছে, একটা করে দেওয়া ছিল, তো ওই অনুযায়ী কিন্তু আরেকটা করতে বলছে। তো অনেকে এটা কিন্তু অ্যাভয়েড করে যায়, ওখানে কিন্তু আসলে অতটা মানে ওটাকে অতটা ভ্যালু দেয় না। তো এই তোমার এই সৃজনশীলে যেটা কাজ 3 দেওয়া হয়েছে, এখানে কিন্তু ওই জিনিসটাই দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ব্যাখ্যা করতে বলছে আসলে গ্রাফ থেকে তুমি কি বুঝো, গ্রাফটা যে আমরা আঁকাচ্ছি বা এই যে পয়েন্টগুলো দিছি, এখান থেকে তোমার বেগ কোনটা, ত্বরণ কোনটা, সরণ কোনটা, মন্দন কোনটা, সমবেগ কোনটা, এগুলো কিন্তু তোমাকে ভালো মতো বুঝতে হবে। তো ওই বইয়ের যেটা গ্রাফ ছিল সেখানে তোমার হচ্ছে ফার্স্টে সরণ থেকে সময়ের একটা গ্রাফ ছিল, ওই গ্রাফ থেকে তোমার ত্বরণ বেগ থেকে সময়টা গ্রাফ করতে হবে মান বের করে, তারপর তোমার বেগ থেকে সময় যেটা গ্রাফ ছিল ওখান থেকে তোমার ত্বরণেরটা করতে হবে, এমন একটা ব্যাপার ছিল। আচ্ছা, যাই হোক, তো এখানে যে গ্রাফটা, আমরা একটু গ্রাফটা সম্পর্কে ধারণা নিয়ে নিই। এটা ফার্স্টে 0-তে শুরু হয়েছে, এদিকে আমাদের সময়, আর সেকেন্ড অবশ্যই, আর এদিকে হচ্ছে বেগ। তো 2 ঘর করে বাড়ানো হয়েছে, 2, 4, 6, তারপরে এরপরে গেছে পর্যায়ক্রমে। আচ্ছা, এখন এখানে নাম দেওয়া হয়েছে পি, কিউ, আর, এস, টি, ইউ। এখন তারপরে প্রশ্ন করছে যে চিত্রের সাহায্যে কোন একটা ধরো যে গাড়ির বা কোনো কিছু, এটা হচ্ছে তোমার গতিবেগের পরিবর্তন আর কি। যে আমি যদি বলি যে এখানে গাড়িটা স্টার্ট হয়েছে, তারপর ধাপে ধাপে তার হচ্ছে বেগ কখনো বাড়ছে, কখনো একই বেগে গেছে, কখনো আবার কী হয়েছে, মন্দন হয়েছে। তো এই জিনিসগুলো তোমাকে নর্মালি সিম্পলি ব্যাখ্যা দিতে বলছে। তো তুমি ব্যাখ্যা যখন দিও তখন শুরু করবা যে ওপি অংশে তুমি ছবি দেখে বলে দিতে পারবো যে এখানে ত্বরণ হয়েছে। তো ওপি অংশে যেটা ত্বরণ হয়েছে, এখানে ত্বরণ বলার পরে যে ওপি অংশে ত্বরণ হয়েছে, ত্বরণ বলার পর কিন্তু তুমি ত্বরণ মানটা লিখে দিবা, ঠিক আছে? আমি শুধু একটা দেখাই দিই যে ওপি অংশে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পায়, সুতরাং এখানে ত্বরণ হয়েছে।
এখানে ত্বরণ হয়েছে। তারপর তুমি লিখবা যে ওপি অংশে ত্বরণ। A1 দিলাম, কারণ যেহেতু আরও অনেকগুলো বের হবে এই জন্য। আচ্ছা, ত্বরণ বের করার জন্য এখানে তুমি যেই জিনিসটা করবা, আমাদের বই থেকে এটা মানে আমাদেরকে শিখে নিতে হবে। এখানে তুমি একবারে দিবা না বা আদিবাসী এভাবে ইউজ করবা না। তুমি যেহেতু পি ও থেকে পি অংশে চিন্তা করতেছো, তাহলে তোমার হচ্ছে শেষ বিন্দু হলো পি আর প্রথম বিন্দু হলো কিন্তু ও, এই দুটোর মধ্যে তোমাকে চিন্তা করতে হবে। তো পি যখন তোমার শেষ বিন্দু আর ও যখন তোমার প্রথম বিন্দু হচ্ছে, তাহলে যেহেতু আমরা ত্বরণ বের করতেছি, তাহলে আমাদের হচ্ছে আগে শেষ বেগ, পরে হচ্ছে আদি বেগ। তাহলে শেষ বেগে তোমার হচ্ছে বেগের মান কত? 4 মাইনাস এখানে কিন্তু তোমার প্রথম বিন্দু কি 0, তাহলে তুমি এখানে 0তে তো অবশ্যই 0। তারপর টাইমের বেলা কত হচ্ছে? পি বিন্দুতে টাইম কত? 2 ছিল, 2 দিবা, তারপর আবার 0। ক্যালকুলেশন করে ত্বরণ যা হয় তাই। ব্যাপারটা বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু আমাদের বইয়ে আছে। অবশ্যই তোমাদেরকে এইভাবে জিনিসটা করতে হবে। যারা এইভাবে করবে তাদেরকে আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করব। কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, এইভাবেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওপি অংশ করার পরেই আমি আরেকটা বলি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। পি কিউ অংশে এখানেও লিখে দিবা পি কিউ অংশে অবশ্যই মান বৃদ্ধি পেয়েছে বেগে, তাহলে ত্বরণ হয়েছে। আমি আর ওই কথাটা লিখলাম না, আমি এই কথাটা এখন লিখতেছি, পি কিউ অংশে ত্বরণ। এ অবশ্যই 2 দিবা, কারণ আমাদের আরো আসবে। আচ্ছা, এখন বলো তোমরা কি দিবা? তুমি পি থেকে কিউ নিছো, তাহলে তোমার প্রথম বিন্দু হচ্ছে পি আর পরের বিন্দু হচ্ছে কিউ। তাহলে প্রথম পি আর কিউ এর মধ্যে যদি তুমি ত্বরণ বের করতে চাও, তাহলে কিউ অংশে তোমার বেগ কত? কিউ অংশে বেগ হচ্ছে তোমার 12, আর এখানে বেগ কত ছিল? 4। আর এখানে টাইমটা এখন দেখো, কিউ এর টাইম কিন্তু 4 আর পি এর টাইম কিন্তু 2, তাহলে 4 - 2। এইভাবেই করতে হবে। এইভাবে না করলে কিন্তু আমি ভালোভাবে মূল্যায়ন করবো না, বলে দিলাম। কারণ এই জিনিসটা তোমাদের সম্পূর্ণ আমাদের হচ্ছে বোর্ড বই যেটা আছে, বোর্ড বই থেকে কিন্তু এই জিনিসটা নেওয়া আছে। অবশ্যই এইভাবেই তোমাদেরকে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। তারপর মানটা তুমি ক্যালকুলেশন করার পরে যা আসবে, কিছু আসলো, আসার পরে হচ্ছে মিটার পার সেকেন্ড, আমরা তো অনেক জানি। এইভাবে তোমার হচ্ছে প্রত্যেকটা অংশ ওপি, পি কিউ, কিউ আর বলে দিলাম, কি বলবা? কোনো ত্বরণ নাই, সংবেগ। তারপর হচ্ছে আর এস, এস টি, টিউ। ওকে, এই পর্যন্ত ব্যাখ্যা দিবা, শেষ। আর লেখা অবশ্যই মানসম্মত হতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না। যে কোনো কাজ অবশ্যই ভালো মতো করলে বা একটু মনোযোগ দিয়ে করলে অবশ্যই বেটার হবে, আর বেটার কাজের মূল্যায়নও বেটারই হবে। তো সবাই ভালো থাকবা, সময় মতো অ্যাসাইনমেন্টগুলো জমা দিবা। সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।